ভাঙন, ভাঙন, ভাঙন। এনসিবিতে ভাঙনের দেখা দিয়েছে। অনেকদিন ধরে আমরা গুঞ্জন পাচ্ছিলাম যে এনসিবিতে ভাঙন দেখা দিচ্ছে। মূলত সেটা হয়েছে জামাতের সাথে জোট বাঁধার কারণে। তারা যে জোট করতে যাচ্ছে সেখানে মূল ভাঙনটা চলে আসছে এনসিবির ভিতরে। ১২৫টা আসনে তারা মনোনয়ন দিয়েছে। সেখানে তারা ৩০টা আসন নিয়ে জামাতের সাথে সমঝোতা করছে। যেটা অনেকেই মেনে নিতে পারছে না। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, ডক্টর তাসনুম জারা এবং তাসনুমা জেবিন তারা পদত্যাগ করছে এবং তাসনিম জারা তো স্বতন্ত্র করবে সে বলছেই, কিন্তু তাসনুমা জেবিন সে নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, যেটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো যেটা দেখা যাচ্ছে জামাতের সাথে সমঝোতা এনসিপি করছে ৩০ আসন নিয়ে, সেটা দেখা যাক কি হয়, জনগণ কিভাবে তাদেরকে মেনে নিচ্ছে কিনা, নাকি এনসিপির এখানেই পতন লেখা হচ্ছে, জামাতের গহ্বরে এনসিপি হারিয়ে যাবে কিনা, বিভিন্ন প্রশ্ন মানুষের মনে এখন ঘুরপাক কাটছে। তো এটা দেখা যাবে নির্বাচনের সময় জনগণ কিভাবে তাদেরকে মেনে নিচ্ছে, তাদেরকে পজিটিভ মেনে নিচ্ছে নাকি নেগেটিভভাবে মেনে নিচ্ছে। তো আমরা সাধারণ মানুষ হিসেবে এটুকু বলতে পারি, দেশ আগে দল পরে। কিন্তু বাংলাদেশে যেটা হয়, দল আগে দেশ পরে হয়। এটা কখনোই কাম্য নয়। দেখা যাক এনসিপির কপালে কি আছে। ১ বছর ধরে তারা নতুন দল হিসেবে প্রথম ইলেকশন করতে যাচ্ছে। ৫ই আগস্টের পরে সবচেয়ে কি বড় দল, ৫ই আগস্টের পরে যে কয়টা দল জন্মগ্রহণ করছে তার মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে এনসিপি, এবং নাহিদ ইসলামের প্রতি বাংলাদেশের জনগণের অনেক আস্থা আকাঙ্ক্ষা রয়েছে। সো ভোটের মাধ্যমে দেশ ও জনগণ তাদেরকে মূল্যায়ন করবে। দেখা যাক কি হয়। ধন্যবাদ।